তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা একটু ভেবে দেখেন, এই যে লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, কালী পূজা হলো, লক্ষ্মী পূজা হলো, আরো জগতে 33 কোটি দেব দেবীর পূজা হয়। আচ্ছা বাবা, পূজা ভালো হয়, যেদিন বিসর্জন হয় যেমন ধুমধারাক্কা বাজনা, যেমন ডিজে আর তেমন নাচ, কি না হয় কি না তোমরা? তবে আমি এখানে কথা বলছি না, আমি আমার ডায়মন্ড হারবারের কথা বলছি। এখানেও হয়, সব জায়গায় হয়। আরে বাবা, মানে এখানেও হয়। তাহলে এই জায়গাগুলো বাবা অনুভব, এগুলো চেতনা। তাহলে সেটা তো মা, তুমি মা হিসাবে পূজা করলে, তাহলে মাকে পূজা করলে ভালো মা হিসাবে। মার কাছে বাবা কত কি না ঝোড়াই করেছে। আর যেদিন মাকে বিসর্জন করতে যাচ্ছ সেদিন বাবা বড় বড় ডিজে ডিজে বাজনা আর তেমন ধুমধারাক্কা নাচানাচি। তাহলে সেটা মা, মাকে বিসর্জন করতে যাচ্ছ নেচে নেচে, তাহলে আমরাও তো মা। তাহলে আমাদের দেহ যখন বিসর্জন হবে তখন কি লরিতে করে বাবা একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এটি খালি হাতে যাচ্ছিস, খালি হাতে শেষের দিনে তোর সঙ্গী কেউ হবে না। তাহলে এই যাত্রা নাটক ফাংশন থিয়েটার যাই করো না কেন বাবা, কেউ সাথী নয়। তাহলে সাথী হবে কে? কর্মফল। আর কে যাবে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো দেখো যা দেখো ভিডিও হচ্ছে না, দেখো রাগ না পাল যেদিন তুমি